চেষ্টা করি। ছেলে আমার থেকে 10 গুণ ভালো। ছেলেকে আমার 2 বার ডাকলেই ও ঘুম থেকে উঠে পড়ে। তবে আমি যদি একবার ঘুমিয়ে পড়ি আমাকে 100 বার ডাকলেও কিন্তু আমার সাড়া কেউ পাবে না। আজকে আর ছেলেকে মুখ ধোয়াতে বাইরে নিয়ে যাইনি। বাইরেটা প্রচুর মশা, সে কারণে ঘরের বারান্দায় বসেই ধুয়ে দিচ্ছিলাম। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলেছি ছেলেকে, সেই কারণে একটু তাড়াতাড়ি রেডি করাতে পেরেছি। ছেলে তো রেডি হয়ে বসে আছে আর আমি ওর হাতে কিন্তু খাবারটাও দিয়ে দিয়েছি। এদিকে বসে কিন্তু ছেলেকে স্কুলের জন্য নিয়ে চলে গেছে। এদিকে আমার কিছু কাজ ছিল, আধ ঘন্টার মধ্যে সেই কাজগুলো কমপ্লিট করে এখন আমি বাসন ধুতে চলে এসেছি। আসলে বাসন ধোয়ার থেকেও আমার ওই কাজটা বেশি জরুরি ছিল। কাজ করার পর কিন্তু পেয়ে গেছিল প্রচুর খিদে, তাই দেখলাম ঘরে দুটো বাসি রুটি আছে, একটা কলা আছে, সেটাই খেয়ে নিয়েছিলাম। আর একটা কলা ছিল, সেটা কিন্তু ছেলেকে টিফিনে দিয়েছে। আসলে ওই পাস্তাটা খেতে না ইচ্ছে করলে কলাটা খাবে সেজন্য। আর আমি কিন্তু এখন ইদানিং সকালবেলা চা খাচ্ছি না, সে কারণেই কিন্তু আমার একটু খিদে পেয়ে যায়। এদিকে কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আর বরমশাই দেখো মাছ নিয়ে এসেছে, প্রায় ওই 1 কেজি মতো মাছ নিয়ে এসেছে। সেখান থেকে কিছু মাছ আমি তুলে রেখেছি। এত মাছ তো একসঙ্গে খাওয়া সম্ভব না, সেই কারণেই কিছু তুলে রাখলাম কালকের জন্য, আর আজকের জন্য কিছুটা আমি রান্না করব। আমার বর তো মাছ খেতে খুবই ভালোবাসে। ওকে 3 বেলা মাছ দিয়ে ভাত দিলে ও কিন্তু সেটাই সুন্দর করে খেয়ে নেয়। ওর কিন্তু অন্য সব তরকারির প্রয়োজনই হবে না, কিন্তু আমি ঠিক তার উল্টো। আমি মাছের থেকে সবজিটা খেতেই বেশি ভালোবাসি। আমি তো সকালে রুটি কলা খেয়ে নিয়েছি। বরকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, বর বলল একটু ডালিয়া করে দিতে। তবে ঘরে কিন্তু সবজি ছিল না বললেই চলে, একটু ডালিয়া করে দিয়েছি মুসুরির ডাল দিয়ে, সঙ্গে একটা মাছ ভাজাও দিয়ে দিলাম। আর আজকে কিন্তু এই রান্নাটা আমি অনেকদিন পরই করছি, আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে। এটা আমার বর খেতে খুবই ভালো, তবে সবসময় এটা করা হয়ে ওঠে না। অন্য সব সবজিতে যেহেতু আলু থাকে, সেই কারণে মাছেও আমি আলু দিতে চাই না। মাছের ঝোলটা নামানোর পর কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি। পেঁয়াজ লঙ্কাটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু কলমি শাক কুচা। এই কলমি শাকটা ভাজা করব। পেঁয়াজ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। যেরকম বর মাছ খেতে খুব ভালোবাসে, আমি সেরকম এই কলমি শাক ভাজা খেতে খুবই ভালোবাসি। তবে ভালোবাসলেও সেরকম কিন্তু পাওয়া যায় না আমাদের এখানে। রান্না করতে করতে হঠাৎ করেই দেখি খুব জোর বৃষ্টি চলে এসেছে, আর সবই আমার